গতকাল একটি ভিডিও ভাইরাল হয়, যেটা ভাইরাল করেছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যা যাচাই করিনি আমরাও, কিন্তু সেখানে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে চক্রান্ত করেছে এরকমটা নিশ্চিত করা হচ্ছে। কারণ সেই ভিডিওতে বলা হচ্ছে যে আজ অর্থাৎ 27শে আগস্ট যে নবান্ন অভিযান, সেই অভিযানে যদি না একটাও লাশ পড়ে তাহলে কিন্তু রাজনীতির জায়গা থাকবে না। এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেটা ভাইরাল করলো তৃণমূল। সেই ভিডিও আগে দেখবেন আপনারা, তারপর মন্তব্য করবেন। দেখুন দর্শক। আমিও বলছি এই যে 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি। সেগুলো তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংগঠ ছেলে, সংগঠ থেকে সংগ্রহ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা 27 তারিখ। যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম। এতক্ষণ ধরে দেখলেন সেই স্ট্রিং অপারেশন, যেটা তৃণমূলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে পোস্ট করা হয়েছে। এবং গতকালই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে যে আপনারা হাওড়াতে আছেন, এখান থেকে কি আপনারা দলীয় পতাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে অর্থাৎ নবান্ন যাত্রা করবেন? তারিখ নবান্ন অভিযানে থাকছেন এবং দলীয় পতাকা হাতে? দলীয় পতাকা হাতে ছাত্র সমাজের কর্মসূচি, আপনি কি যেখানে থাকছেন এটা তো দলীয় কর্মসূচি নয় বা বিজেপির কর্মসূচিও নয়। আমাদের ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড অনেক আগেই ক্লিয়ার করেছে যে যেখানে ভারতীয় জনতা পার্টি নিজেই কর্মসূচি করছে, আজকেও একগুচ্ছ কর্মসূচি রাজ্য সভাপতি ঘোষণা করেছেন। বলছেন না, নবান্ন যাত্রা আমরা করব না দলীয় পতাকা নিয়ে। ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, সেখানে যোগ দিচ্ছে বিজেপি, অর্থাৎ বিজেপি সমর্থিত। তাহলে এটাকে ছাত্রদের আন্দোলন কিভাবে বলা যায়? ধরে নিলাম যে 40,000 মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, ধরে নিলাম। সেখান থেকে আপনি যদি 20,000, শুভেন্দু অধিকারীকে বলছে, আপনি যদি 20,000 ছাত্র দেখিয়ে দিতে পারেন এবং সেখান থেকে 5,000 যদি মেডিকেল ছাত্র আপনি দেখিয়ে দিতে পারেন, তাহলে বলবো হ্যাঁ, যে আপনার রাজনীতি করাটা সাজে এবং আপনার বড় বড় কথা বলাটা সাজে। কিন্তু এই 40,000-এর মধ্যে যদি গুটি কতক যারা শুধুমাত্র ছাত্র সংগঠনের অর্থাৎ ছাত্র পরিষদ করে বিজেপির ছাত্র পরিষদ করে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে গোপনে চালায়, তাদের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে তো এটা বিজেপিরই। আজকের যে সমাবেশ, আজকের যে অভিযান, নবান্ন অভিযানে অসমর্থ, একবারে ব্যর্থ হলো বিজেপি। এবং সেখান থেকে তারা না করতে পেরে, নবান্ন অভিযান না করতে পেরে, তারা কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে বসে পড়ে সুকান্ত মজুমদারের মতো রাজ্য সভাপতি, হাফ প্যান্ট মন্ত্রীরা। এবং আপনারা বলছেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকে ডাক দেওয়া হয়েছে, কিন্তু আপনারা কিন্তু বলছেন বারবার যে ছাত্র সমাজ থেকে ডাক দেওয়া হয়েছে, এটা বহু মানুষের সমর্থন রয়েছে। কিন্তু
অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এরা কেন যাবে তাহলে? যদি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকেই এটা ডাক দেয়া হয়, এই নবান্ন অভিযানের ডাক দেয়া হয়, তাহলে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এর মতো নেতৃত্ব, সুকান্ত মজুমদার, এরা কিসের ছাত্র? কোন স্কুলে পড়ে বা কোন কলেজে পড়ে বা কোন বিশ্ববিদ্যালয়ে এরা পড়ছে বলতে পারবেন কি? আর আপনারা বলছেন এটা ছাত্র সমাজ থেকে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকে ডাক দেয়া হয়েছে। এরকম নাটক, এটা বাংলাদেশ নয়। আপনাদেরকে মনে করিয়ে দিই, এটা কিন্তু পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ নয়। যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, যে স্লোগান আপনারা দিচ্ছেন, ঠোঁটস্থ হয়নি তবুও বলছি যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এরকম একটা দাবি নিয়ে আপনারা কিন্তু এগিয়ে চলেছেন। কখনো 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে, সেখানেও আপনারা রাজনীতি করছেন যে পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, সেখানে আপনারা বলছেন যে রেপ করলে 10 লাখ টাকা দিতে হবে, নিয়ম আছে 5 লাখ, সেখানে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিন্তু 10 লাখ দিচ্ছেন। অন্যান্য রাজ্যে ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বিচার কেমন হয়েছে, ফুলের মালা দিয়ে ধর্ষকদেরকে স্বাগত জানানো হয়েছে, সেখানে কিন্তু বিজেপি একটি কথাও বলেনি। আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন, পশ্চিমবঙ্গের অধিবাসী হয়ে থাকেন এবং ভারতের যদি সচেতন নাগরিক হয়ে থাকেন, আপনি বুকে হাত দিয়ে বলুন যে বিজেপি কোথায় এই ধর্ষণের বিপক্ষে আন্দোলন করেছে। এরা এমন করে যে হাতরাস কাণ্ডটাকে একেবারে একটা ঘটনা বানিয়ে দেয়। রিপাবলিক ওয়ার্ল্ড যে চ্যানেল, অর্ণব গোস্বামী, তার চ্যানেলের মারফত তারা কিন্তু এটাকে মার্ডার কেসে মিস্ট্রি একটা বানিয়ে দেন। এটাকে ধর্ষণ বলছিল না, হাতরাস যে কাণ্ড দেখেছেন আপনারা, দেখেছেন। কিন্তু বিজেপি সেখানে কি একটা কথা বলেছে? কারণ তাদের পদ নিয়ে টানাটানি হয়ে যাবে। আর আজকে পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছে, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটে। আর এই সব ঘটনাকে আমরাও কিন্তু সাপোর্ট করি না। আরজি করের যে নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনায় পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঝড় উঠেছে, এটাকে আমরা সাপোর্ট করি না। কিন্তু এই যে নবান্ন অভিযান আপনারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে বদনাম করার জন্য করলেন, বিভিন্নভাবে গেঞ্জি খুলে করলেন, ব্যারিকেড ভাঙলেন বিভিন্নভাবে, এটা কি আপনাদের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকে করা হয়েছে? তাহলে আমরাও যেই ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছি এখনো, তাদের কাছেও একটা নোটিশ আসতো যে চলো নবান্ন চলো, নবান্ন চলো। কি কারণে? আপনারা সেই স্টিং অপারেশনের ভিডিওটাও দেখলেন যে সেখানে বলা হচ্ছে যদি না একটা দুটো লাশ পড়ে তাহলে কিন্তু রাজনীতির কোনো স্কোপ থাকবে না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হটানো যাবে না। আমি পক্ষ নিচ্ছি না সরকার পক্ষে, কিন্তু আমাকে বলতে হবে যে অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা কোন ইউনিভার্সিটির ছাত্র এখন রয়েছেন যা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তারা অংশীদার, তাদের সঙ্গে রয়েছে? এরকম কি কোনো নজির রয়েছে? এবার আপনাদেরকে বলি, এই যে ছাত্র সংগঠন, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকে যে ডাক 27শে আগস্ট, আজকে আপনারা দেখলেন জলকামান, বিভিন্ন গ্যাস ফাটানো, কাঁদুনে গ্যাস ফাটানো পুলিশের দ্বারা, দেখলেন আপনারা একেবারে তোলপাড় হলো সমস্ত কিছু। কিন্তু 40,000 মানুষ, তাদের দাবি, বিভিন্ন মিডিয়ারও দাবি যে 40,000 মানুষ নবান্নর দিকে এগিয়ে চলেছে, শুভেন্দু নাকি নিষেধ করেছে, ওই জন্য তারা রুকে গেছে। কিন্তু না, এরকমটা নয়। তারা যদি ছাত্র হতো এতক্ষণ নবান্ন ঢুকে যেত। এটা কিন্তু উস্কানিমূলক কথা বলছি না, কারণ আপনারা দেখুন যে যারা অ্যারেস্ট হচ্ছে তাদেরকেও দেখুন যে এরা কি ছাত্র মনে হয়? আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, এই যে উঠে যাচ্ছে এক মহিলা এক পুরুষ, এরা কোন কলেজের, কোন স্কুলের ছাত্র? হ্যাঁ, মানছি যে আপনারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকে ডাক দেওয়া হয়েছে যে অংশগ্রহণ করবে, তাহলে সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস এরা কেন যোগ দেয়নি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সঙ্গে? শুভেন্দু অধিকারীর মন্তব্য যে তারা নাকি আরএসএস এর, সুকান্ত মজুমদারের বক্তব্য তারা নাকি আরএসএস এর গন্ধ পাচ্ছে সিপিআইএম, ওই জন্যই আন্দোলনে সামিল হননি। একদম বাস্তব কথা। কারণ বিজেপি সমর্থিত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে ব্যানারে কলঙ্কিত করার জন্য এই ডাক দিয়েছেন। আবার আগামীকাল অর্থাৎ 28শে আগস্ট পশ্চিমবঙ্গ বন্ধের একটা ডাক দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর থেকে আরো একটি দাবি করা হচ্ছিল, একটা টুইট তিনি কিন্তু করেছেন, 4 জন ছাত্র যারা কিনা ফুড প্যাকেট খাওয়াচ্ছিল, এরকম একটা মন্তব্য, ফুড প্যাকেট দিচ্ছিল, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা পোস্ট করেন। যখন বললো যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন পশ্চিমবঙ্গ পুলিশ পরিষ্কার করে দিয়েছে, দেখতে পাচ্ছেন
পশ্চিমবঙ্গ পুলিশ পরিষ্কার করে দিয়েছে যে না, ওরা কিন্তু নবান্ন অভিযানের ক্ষেত্রে একটা বিপজ্জনক নাশকতা সৃষ্টি করার চেষ্টাই ছিল, তার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পরিবারকেও জানিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু বলেছে। এবং তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে নাকি পশ্চিমবঙ্গ পুলিশের কাছে। এখন প্রশ্নের বিষয়, যেটা মূল টপিক, যে স্টিং অপারেশনের ভিডিও আপনারা দেখলেন কয়েকজনকে যাদেরকে গ্রেপ্তার করা হলো, যাদেরকে কলকাতা পুলিশের ভ্যানে তোলা হলো, তাদেরকেও আপনি শুধু শুভেন্দু অধিকারী একটা কথা বলুন, আপনি কোন ছাত্র সংগঠনের সঙ্গে এখন যুক্ত আছেন? অর্জুন সিং কি ছাত্র? সুকান্ত মজুমদার এরা কি ছাত্র? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে আপনারা বদনাম করছেন কেন? আপনারা রাজনীতি করছেন, করুন। একটা নারকীয় ঘটনা ঘটেছে যার সমর্থন কিন্তু কেউ করে না। কোনো সহৃদয় ব্যক্তি, সচেতন ব্যক্তি, একটু আধটু যাদের বুদ্ধি রয়েছে, যারা গোমূত্র খায় তাদের জন্য বলছি না, যাদের একটু আধটু বুদ্ধি রয়েছে, তারাও এই ধর্ষণটাকে সাপোর্ট করবে না। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে বদনাম করার জন্য বিজেপি সমর্থিতভাবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের বদনাম করছেন এইভাবে। লজ্জা পাওয়া উচিত আপনাদের, একেবারেই লজ্জা পাওয়া উচিত। শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দেখুন। অস্ত্র প্রয়োগ করেছে, ভয় গুলি করতে পারেনি, গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে চলে। রাজ্যের বিরোধী দলীয় নেতা বারবার প্রশ্ন তোলেন রাজ্যের বিভিন্ন আইন শৃঙ্খলা নিয়ে, কিন্তু উত্তরপ্রদেশ সম্পর্কে সে কেন কিছু বলে না? আচ্ছা, আপনি মন্ত্রী নন, আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি ভারতের জনগণ হিসেবেও সেরকম ভূমিকা রাখেন না, তাই হয়তো বলেন না। কিন্তু হাতরাস কাণ্ডে যখন ঘটনাটা ঘটছে, তখন বিজেপির পক্ষ থেকে কোথায় র্যালি বের করা হয়েছিল, প্রতিবাদ করা হয়েছিল কোথায়? যারা দোষী, যারা জেল খেটে আসছে, তাদেরকে ফুলের মালা দিল, কারা দিল? বিজেপির নেতারা দিল। আশিবাগে যখন ধর্ষণ করা হয় মন্দিরে ঢুকিয়ে, তখন আপনারা কিছু বলেন না, আর বলবেন যে হিন্দু খাতরে মেয়ে হ্যাঁ। হিন্দু কোথায় খাতরে আছে? কোথায় হিন্দুরা একেবারে কষ্ট পাচ্ছে বলুন? ভারতবর্ষের বুকে কষ্ট পাচ্ছে। আপনাদের রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আপনি বিরোধী দলীয় নেতা, আপনিও হিন্দু, পুরো ভারতবর্ষ আপনাদের কন্ট্রোলে, কিন্তু তবুও আপনারা বলেন যে হিন্দু খাতরে মেয়ে হ্যাঁ। এটাই হচ্ছে আপনাদের রাজনীতি। শুধুমাত্র উস্কানিমূলক কথাবার্তা বলে পশ্চিমবঙ্গের বাতাবরণ, শান্তি শৃঙ্খলার যে বাতাবরণ, সেই বাতাবরণকে আপনারা কিন্তু নষ্ট করে দিতে চাইছেন বারবার, যেটা সচেতন নাগরিক পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার জন্যই তো সিপিএম বয়কট করলো, যে আমরা এই ছাত্র সমাজের, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে আন্দোলন, যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে আমরা আরএসএস গন্ধ পাচ্ছি, সেই জন্য আমরা যাচ্ছি না। আবারও আপনাকে বলছি, আপনি কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এবং কিভাবে যুক্ত? সুকান্ত মজুমদার কোন ছাত্র সংগঠনে যুক্ত? অর্জুন সিং কোন ছাত্র সংগঠনে রয়েছে বা কোন কলেজে পড়ছে? এখনো কতজন ডাক্তার এই ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনে সামিল হয়েছিল, এটা আপনারা একটা লিস্ট প্রকাশ করুন। এবং আরেকবার আপনাকে মনে করিয়ে দিই, এটা কিন্তু বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষজন এখানে বাস করে। আপনি সবসময় চাইছেন যে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গের বুকে করা হবে, আর রাষ্ট্রপতি শাসন করলেই কি বিজেপি ক্ষমতায় আপনারা চলে আসবেন কি? আচ্ছা আসুন, তারপর কি করবেন? আপনাদের মধ্যে দল, মানে তৃণমূলে 3-4টে গোষ্ঠী আছে, কিন্তু আপনাদের যে গোষ্ঠীগুলো হবে না, সেগুলো মারাত্মক লেভেলের গোষ্ঠী হবে। এদের হয়তো এক একটা জায়গায় 3-4টে করে গোষ্ঠী আছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এবং তার খবরও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলে। কিন্তু আপনাদের সরকার যদি ক্ষমতায় আসে, আপনাদের গোষ্ঠী 3টে হবে না, 9টা হয়ে যাবে। মিলিয়ে নেবেন। দর্শক কি বলবেন? দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।